হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো যে বীজগণিতের সূত্রের প্রতিটি প্রতিপাদন এবং বীজগণিতে কি কি প্রয়োজন এবং আপনি ব্যাংক জব বা বিসিএস জবের জন্য যখন বীজগণিতের কোনো প্রকার ম্যাথ করতে যান মুখে মুখে যখন যেহেতু সেখানে আপনার সময় খুবই স্বল্পতা, সেজন্য আপনার মুখে মুখে অনেক সময় অঙ্ক করতে হয়। তো অনেক সময় বীজগণিতের মুখে মুখে অঙ্ক যারা করতে পারে তাদের অনেকটা সময় বেঁচে যায়। তো পাটিগণিতে সেই সুযোগটা নাই আপনার। পাটিগণিতের অঙ্ক করার সময় হইলেও যে আপনার রাফ সাইডে একটু করতে হয়, কিন্তু বীজগণিতে অনেক সময় আপনি যদি পারদর্শী হন তাহলে মুখে মুখেই বীজগণিতের অঙ্ক আপনি নিজে নিজে করতে পারবেন। তো সেই বীজগণিতের অঙ্ক করার জন্য আপনার যে বিষয়ের ম্যাথগুলো আগে বিশেষ পারদর্শী হইতে হবে তার ভিতর আপনি ষষ্ঠ শ্রেণীতে, পাটিগণিতের জন্য ষষ্ঠ শ্রেণীটা অনেক ভূমিকা রাখে, কিন্তু বীজগণিতের জন্য মূলত সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণী আর নবম দশম এটারই বিশেষ ভূমিকা বেশি। তো আজকে যদি আপনাকে যেটা বুঝাবো সেটা হচ্ছে বীজগণিতের প্রতিটি যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় এবং সেটা কিভাবে মুখে মুখে দ্রুত করতে পারবেন সেটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, এবং এখানে করে দেখাবো। আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিটি সূত্রের প্রতিপাদন। তো সূত্রের প্রতিপাদন যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি ভালো করে ম্যাথটা আয়ত্ত করতে পারবেন বা ম্যাথটা আপনি মুখে মুখে করার জন্য আরো সহজতর হবে। তো প্রথমে আপনাদের দেখাবো যে বীজগণিতের যোগ। তো বীজগণিত বিষয়টা হচ্ছে আমরা পাটিগণিতের ক্ষেত্রে তখন আমরা কোনো কিছু লিখিত মাধ্যমে অঙ্কগুলো করতাম, কিন্তু এখানে আমরা যে কোনো সংখ্যা ধরে নিই, মনে করেন এ বি সি ডি এগুলো ধরে যে অঙ্কগুলা, যে আমরা ওখানে একটা জানা মান ধরতাম পাটিগণিতের ক্ষেত্রে যে 2 × 5 10। মনে করেন আমরা পাটিগণিতের ক্ষেত্রে পাটিগণিতের ক্ষেত্রে আমরা করতাম কি 2 × 5 = কত? 10। আমরা এটা লিখতাম, কিন্তু এখানে আপনার একটা আননোন মান দিয়ে দিল। বীজগণিতের মানে আমরা যে ইংলিশ লেটার আছে যেগুলা সেগুলো ব্যবহার করে যে অঙ্কগুলো করব সেটা, যেমন মনে করেন আপনাকে একটা সংখ্যা দিচ্ছে এ আর একটা সংখ্যা দিচ্ছে এ, তখন আপনার এই দুটো গুণ করলে কি আসে? আমার আসে a²। এই এই যে করলাম এই দুইটা ইংরেজি বর্ণমালার যে গুণফল, এই দুইটা যে করলাম এইটা একটা বীজগণিতের অঙ্ক। তো বীজগণিতের কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ, যেটা জাস্ট কথা একটা সরল করতে হয়, সমস্ত কিছু বুঝতে হলে আপনাকে আগে বীজগণিতের যোগে যাইতে হবে। আমরা কি করতাম পাটিগণিতের ক্ষেত্রে? পাটিগণিতের ক্ষেত্রে 2 + 2 = 4 লিখতাম, বা 2 + 3 = 5। কিন্তু আমরা যখন সেটা বীজগণিতের হিসাবে আসবে তখন এ প্লাস বি আমরা এ বি বা এরকম যোগ করতে পারবো না, যেহেতু দুইটা সম্পূর্ণ ভিন্ন রাশি। কিন্তু এখানে সবগুলো পাটিগণিতের ক্ষেত্রে এগুলো সবগুলো আমার সংখ্যা ছিল। তো সেগুলো আমরা সেজন্য সরাসরি যোগ করে বসিয়ে দিতে পারতাম। কিন্তু এখানে আলটিমেটলি দুইটা যেহেতু সম্পূর্ণ ভিন্ন রাশি, প্রত্যেকটা আলাদা আলাদা রাশি বা আলাদা আলাদা ভেরিয়েবল, তো এই আলাদা আলাদা ভেরিয়েবল আমরা কখনো বীজগণিতের ভাষায় এটা যোগ করতে পারি না, এটা যোগ করা সম্ভব না। তো এটার জন্য এটা আলাদা আলাদা থাকবে, যেরকম এ প্লাস বি, তো সেটা এ প্লাস বি থাকবে, সেটা আর কোনো কিছু করা সম্ভব নয়, যেহেতু দুইটা সম্পূর্ণ ভিন্ন রাশি। তো বিয়োগের ক্ষেত্রেও সেম, এ মাইনাস বি। তো দুইটা যেহেতু সম্পূর্ণ ভিন্ন ভেরিয়েবল, তো এখানে কোনো কিছু বাদ দেওয়া যাচ্ছে না, সেজন্য এ মাইনাস বি এই থাকবে। কিন্তু ধরুন যদি আমরা এখানে ধরে নিই 2a প্লাস 3b প্লাস a প্লাস মাইনাস বি ইকুয়াল টু হোয়াট? তো এখন দেখুন এখানে যোগ বিয়োগ দিয়ে একটা সরল করেছি। সেই সরলের ক্ষেত্রে দেখুন একই ভেরিয়েবলের যে সংখ্যাগুলো আছে, দেখুন এখানে এ ভেরিয়েবল, তো এই ভেরিয়েবলের গুলা আমরা শুধুমাত্র এর সাথে এর যোগ বিয়োগটা করতে পারবো। আবার এই দেখুন বি এর ভেরিয়েবল, তখন এর সাথে এর যোগ বিয়োগটা করতে পারবো। তা আমি এখানে একেবারে প্রাথমিক পর্যায় থেকে দেখাচ্ছি, যারা প্রাথমিকটা একেবারে বুঝেন না বা প্রাথমিকটা বুঝতেও সমস্যা হয় তাদের জন্য ভিডিওটা আরো সহজতর হবে। তো এখন দেখুন এ আসে কত আমার 3a, আর 3b থেকে একটা বি গেলে থাকে 2b। এইটা হচ্ছে আমার
যোগ বিয়োগ বীজগণিতের ভাষায়। বীজগণিতের ভাষায় এটা যোগ বিয়োগ। এখন আর যেহেতু দুইটা ভিন্ন ভেরিয়েবল হয়ে গেছে, আমি আর এখানে কিচ্ছু করতে পারবো না, এখানেই অ্যান্সার। এটা গেল যোগ বিয়োগ সরল সমীকরণের ক্ষেত্রে। যদি কখনো এটা ক্লাস 7 এর ক্ষেত্রে দরকার নাই, কিন্তু উচ্চতর পর্যায়ের ক্ষেত্রে, যে ক্লাস 9 10 তখনকার ক্ষেত্রে বা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে, তখন একটু উচ্চতর লেভেলে চলে যায়। আমি একটু সাধারণ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করুন আপনার এই একটা চলক দিয়েছে এ, আরও একটা চলক দিয়েছে এ, আরও একটা চলক দিয়েছে এ, আরও একটা চলক, চারটা চলকই আপনার এ। আপনি সরলভাবে করতে গেলে, আপনি যদি সেটা 7-এর ভাষায় বা 6-এর ভাষায় হয়, তাহলে কি লিখে দিতে পারবেন? 4a। কিন্তু আপনার প্রত্যেকটা ভেরিয়েবলের মাথায় বা চলকের মাথায় দেখুন, এর মাথায় পাওয়ার আছে 1, প্রত্যেকটার ক্ষমতা একই আছে, সেজন্য আমরা সহজেই একই পাওয়ারে নিয়ে যোগ করতে পারছি। কিন্তু আমাদের প্রত্যেকটার পাওয়ার বা ঘাত, ঘাত যদি ভিন্ন হয়, ধরুন এইটার পাওয়ার আছে, ঘাত আছে 1 বা পাওয়ার আছে 1, এটার ঘাত আছে 2, এটার আছে 3, এটার আছে 4, তখন এটা আমরা আর কখনোই যোগ করতে পারবো না। তখন প্রত্যেকটার ঘাত যতক্ষণ না সমান হবে, ততক্ষণ সেইটার সাথে যোগ বিয়োগ করা যাবে না। শুধুমাত্র যোগ বিয়োগ করা যাবে না ঘাত একই না হইলে। তো এটা হচ্ছে উচ্চতর পর্যায়ের ম্যাথ। উচ্চতর পর্যায় বলতে আমি এখানে নবম দশম বুঝিয়েছি। এখানে এরকম আপনার 7-এর অঙ্ক কোথাও নেই এই টাইপের। সো এখানে এটা বিশেষভাবে বলার, আমি আর বিশেষভাবে দেখাচ্ছি না। এখন এটা গেল বীজগণিতের যোগ বিয়োগ। তো এখন যদি বীজগণিতের গুণ ভাগ, সহজ ভাষায় যদি গুণ ভাগ বলি, এখানেও জাস্ট সেম। পাটিগণিতের ভাষায় গুণ ভাগ কিভাবে করতাম, এই 2/4 যদি পাটিগণিতের ভাষায় থাকতো, আমরা কাটাকাটি করে 2 4-এর ভিতর কয়বার যাচ্ছে, 2 বার, সেটা দিয়ে দিতাম, তো অ্যান্সার আসতো 1/2। এটা ছিল আমার পাটিগণিতের। কিন্তু বীজগণিতের বেলায় ওই সেম, আগে যেটা বলেছি, দুইটা ভেরিয়েবল দেওয়া আছে এ বি, ধরুন এর ভিতর কমন কোনো কিছু নেই, তো কমন যে জিনিসটা থাকবে সেটা আমরা ভাগের ক্ষেত্রে কি করি, বাদ দিয়ে দিতে পারি। কমন যদি থাকে সেটা ভাগের ক্ষেত্রে বাদ দিয়ে দিই। তো এখানে যেরকম কতগুলা গুণিতক আকারে ছিল, 2-এর গুণিত 4-এর কয়টা আছে, 2 দুগুণে 4, সেজন্য একটা একটা 2 কাটা যাইত। তো গুণিতকটা বাদ দিতাম। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু সাধারণ কোনো গুণিতক নেই 1 ব্যতীত, উপরে ভাগের ক্ষেত্রে লব বা হরের কোথাও সাধারণ গুণিতক নেই, সেজন্য এটা বাদ দিতে পারা যাবে না। তো যেটা থাকবে সেইটাই। এখন যদি সাধারণ গুণিতক থাকে, মনে করুন এইখানে আছে এ বি, নিচে আছে এ স্কোয়ার সি। দেখুন এখানে লবে একটা এ আছে, আর হরেও আহ, একই গুণিতক আছে, সাধারণ গুণিতক এ আছে। তো আমরা এখানে একটা বাদ দিতে পারি, এরকম আলাদা আলাদা বাদ দিতে পারি। বা যেহেতু প্রত্যেকটা গুণে আছে, এই যে দেখুন এ স্কোয়ার সি, এ স্কোয়ারের সাথে সি গুণে আছে, গুণ না থাইকা ওখানে যদি আমার যোগ থাকতো বা বিয়োগ থাকতো, তখন কিন্তু আর সেটা আমরা কাটাকাটি করতে পারতাম না। কিন্তু এখানে সম্পূর্ণ যেহেতু একটা গুণিতক মানে গুণ আকারে ছিল, সেজন্য কাটাকাটি করতে পারতাম। কিন্তু এখানে কাটাকাটি করা সম্ভব নয়, কারণ এখানে সম্পূর্ণ রাশিটা হচ্ছে এ স্কোয়ার প্লাস সি, এ স্কোয়ার প্লাস সি। যদি এ স্কোয়ার প্লাস সি এর সাথে যদি এ গুণে থাকতো, তখনই সেইটা আমরা বাদ দিতে পারবো। তাছাড়া এটা বাদ দেওয়া সম্ভব না, বা প্লাস মাইনাস যদি এর সাথে সামথিং কিছু থাকে, তখন এটা আমরা কখনোই কাটতে পারবো না, এটা কাটা যাবে না। এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে। তো আমাদের গুণের ক্ষেত্রেও সেম। গুণের ক্ষেত্রেও মনে করেন ভাগের নিয়মেই অনুসরণ করবে। তো আমার যদি একই গুণিতক হয়, মানে একই চলক যদি হয়, তাহলে এ এ গুণ করলে আমার কি আসবে, ঘাত আসবে 2, মানে দুইটাই আছে, এর ঘাতে চলে যাবে সেইটা। কখনো এটা আবার কখনো লিখেন না 2a লিখেন না, কিন্তু এটা 2a না, এটা হচ্ছে এ স্কোয়ার, এর ঘাতে চলে যাবে বা পাওয়ারে চলে যাবে। যখন আবার দেখেন এ গুণ এ গুণ বি, তখন দুইটা একই চলক কিন্তু একটা ভিন্ন চলক, সেক্ষেত্রে আমরা কি এই দুটো গুণ করলে আসে কি এ স্কোয়ার, আর বাকিটা বি। তো যেটা আসবে সেটা এরকম থাকবে, এইটাই অ্যান্সার এরকম।
তো এই গেল প্রাথমিক পর্যায়ের আপনার বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগের প্রাথমিক পর্যায়, একেবারে প্রাথমিক পর্যায়ে। তো এখন আপনাদের দেখাবো সূত্রের প্রতিপাদন। সূত্র, আমরা সূত্র কখন ইউজ করি? সূত্র আমরা তখনই ইউজ করি যখন কোনো একটা ম্যাথ সহজভাবে করার জন্য আমরা কত দ্রুত এবং কম সময়ে শেষ করতে পারি সেটা। আমরা একটা মনে করেন অঙ্ক করলাম, অনেক ভেঙে ভেঙে অনেক লম্বা একটা অঙ্ক করলাম। তো লম্বা একটা অঙ্ক করে আমরা শেষে যদি একটা ইকুয়েশনে দাঁড় করাতে পারি, মনে করেন আমি একটা ধরলাম যে কোনো একটা সংখ্যা ধরে একটা ম্যাথ করতেছিলাম। তো সেই সংখ্যাটা ধরে অনেক বড় একটা ডিটেলস আকারে ম্যাথ আসলো, কিন্তু আমি দেখা গেল সেটা যদি একটা মানে ইকুয়েশনের মাধ্যমে আমি যদি সেই মানটা যদি বসাই দিতে পারি, ইকুয়েশনের মাধ্যমে সেই মানটা যদি বসাই দিতে পারি, তাহলে মনে করেন আমরা খুব দ্রুত বা অনেক কম সময়ে ম্যাথটা করতে পারবো। সেই জন্যই মনে করেন সূত্রের আগমন। তো সূত্র বিশেষটা বীজগণিতের ক্ষেত্রে সূত্র আমরা প্রাথমিক পর্যায়ে কি স্কয়ারের সূত্র ব্যবহার করি বা বর্গের সূত্র ব্যবহার করি। তো বর্গের প্রাথমিক সূত্র যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে দুইটা চলক মনে করেন পরস্পর গুণ করতে হবে। গুণের ক্ষেত্রে আমরা মনে করেন a প্লাস b একটা চলক, এখানে একটা a b এর চলকের সাথে একটা দুইটা যোগে আছে এবং এর সাথে আর একটা দুইটা যোগফল রাশির গুণফল যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা সাধারণ নিয়মে কি করি? সাধারণ নিয়মের গুণের ক্ষেত্রে আমরা করতে হবে এই একটা থেকে বাকি দুইটারে গুণ, তারপরের সাইন সহ বাকিটা থেকে আবার পরের দুইটারে গুণ। যেরকম ধরুন এই a দিলাম, a এর সাথে কি গুণে থাকা যাবে? এই দুইটা a প্লাস b, আবার তার পরবর্তী যে সাইনটা থাকবে এখানে সেইটা ব্যবহার করতে হবে, যেখানে আছে প্লাস সেজন্য এখানে আমরা দিলাম প্লাস, প্লাসের পর আছে b, তো দিলাম b। দেন আপনাকে পরবর্তীটা আবার গুণ করতে হবে, মানে a এখানে a প্লাস b এর সাথেও গুণে আছে, আবার প্লাস b এখানেও a প্লাস b এর সাথে গুণে আছে, দিয়ে দিলাম। তো এখন আলাদা আলাদা গুণ করতে হবে, a স্কয়ার প্লাস দেখুন a b প্লাস এখানেও গুণ করলে আসে কি ba বা ab, একই কথা, ba বা ab, এখানে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় না, যেহেতু আমরা জানি 2 গুণ 3-এও যে আসে 6 আর 3 গুণ 2-তেও আসে আমাদের 6, সো সে তার স্থান পরিবর্তন হইলে গুণের ক্ষেত্রে আমাদের সমস্যা হয় না। প্লাস বি স্কয়ার, তো এখন শর্টকাট করলে কি আসে দেখুন, ab ab আমরা যেহেতু একই চলক, দেখুন ab ab আমরা কি করতে পারি? 2ab লিখতে পারি প্লাস বি স্কয়ার। তো এই যে a প্লাস বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি ইন্টু a প্লাস বি, বা একেবারে সরাসরি আমরা লিখতে পারি কি a প্লাস বি এর হোল স্কয়ার বা ঘাত 2, বা a প্লাস বি এর বর্গ কি? বর্গ, ঘাত, ঘাত 2 বা স্কয়ার, এস কিউ এ আর স্কয়ার যেটাই আমরা বলি। তো এই সবকটাই হয়েছে সরাসরি আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি? এইটা। কিভাবে ব্যবহার করতে পারি দেখুন, আমরা যদি ওইটা ব্যবহার করি এই সূত্রটা, যে দুইটা রাশির গুণফল যদি আমরা সরাসরি এটা করি, তাহলে অ্যান্সার আসবে কি এইটা। তাহলে মাঝের কি দুইটা লাইন আমার কম লাগতেছে, আমার সময় অনেকটা বাঁচতেছে। সেক্ষেত্রে দেখুন কিভাবে করি। আর একটা আমার একটা দিল 2b প্লাস সি এর হোল স্কয়ার, হোল স্কয়ার সূত্র। দুইটা রাশি অবশ্যই হোল স্কয়ারের মানে বর্গের সূত্র বা ঘাতের 2 এর সূত্র বা স্কয়ারের সূত্র যেটা বলেন। তো এখন আমরা সূত্রে কি জানছি? প্রথম রাশির বর্গ। দেখুন প্রথম রাশি কি আছে? 2b এর হোল স্কয়ার, তারপর কি আছে? প্লাস 2, এটা কিন্তু সূত্রের 2, এটা কিন্তু সর্বদা থাকবেই, এটা কিন্তু এই 2 না, মনে করেন না আবার এই 2। তো এখন দ্বিতীয় রাশি, এটা কি ছিল? প্রথম রাশি, এই যে আমার প্রথম রাশি বা এইটা প্রথম রাশি। তো প্রথম রাশি হয়েছে কি আমার এখানে 2b, তাহলে 2b এর হোল স্কয়ার। তারপর দ্বিতীয় রাশি কি আছে এখানে? b, মানে দ্বিতীয় রাশি এখানে b ছিল সেই জন্য b ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে দ্বিতীয় রাশি কি? c, c, সরি একটা মিস্টেক হয়ে গেছে, এখানে 2b এর হোল স্কয়ার না 2b ইন্টু সি, প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, প্লাস দ্বিতীয় রাশির কি বর্গ ছিল, দ্বিতীয় রাশি এখানে কি সি, তাহলে দ্বিতীয় রাশির বর্গ। তাহলে এখন আলটিমেটলি আমরা যদি ভাঙ্গাই দিই 2b এর স্কয়ার, দেখুন এখানে দুইটা কিন্তু 2b, দুইটার উপরে স্কয়ার আছে, 2
বি এর স্কোয়ার, মানে এই স্কোয়ারটা উভয়টার উপরেই ডিস্ট্রিবিউট হবে, 2 এর উপরেও যাবে, বি এর উপরেও যাবে, মানে 2 এর স্কোয়ারে আসে কি আমার 4 আর বি স্কোয়ার। তাহলে এইটা আলটিমেটলি আসতেছে আমার 4 বি স্কোয়ার। আর এইটা একসাথে গুণ করলে আসতেছে 2 দুগুণে 4 বি সি, 4 বি সি। আর এখানে থাকতেছে কি সি স্কোয়ার। দেখুন আমার কমপক্ষে দুইটা লাইন শর্ট হয়ে গেছে। আমরা যদি এখন ভাঙ্গাইয়া এরকম করতে যাই, 2b প্লাস সি ইন্টু 2b প্লাস সি, তারপর কি করব 2b থেকে এই 2b প্লাস সি রে গুণ, আবার প্লাস সি থেকে 2b প্লাস সি রে গুণ, তখন কি আসতো 2 দুগুণে 4 বি ইন্টু বি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন শর্ট করতাম 4b স্কোয়ার প্লাস 4bc প্লাস সি স্কোয়ার। দেখুন আমার একটা লাইন শর্ট হয়ে গেছে, হয়েছে। আর এখানে যদি সরাসরি আপনি এবার মুখে মুখে করতে পারেন যে প্রথম রাশির বর্গ, প্রথম রাশি মানে 2b এর বর্গ করলে আমার কি হইতেছে 4b স্কোয়ার, তারপর 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, তাই 2 দুগুণে 4 বি সি প্লাস 4 বি সি প্লাস দ্বিতীয় রাশির বর্গ, দ্বিতীয় রাশির বর্গ। তো সহজ কথায় আমরা যদি সূত্রটা বলি, এ প্লাস বি এর হোল স্কোয়ার বা এ প্লাস বি এর বর্গ, সহজ কথায় বলতে পারি প্রথম রাশির বর্গ প্লাস সূত্রের 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এইটা হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আশা করি বুঝতে পারছেন। যদি এনি কনফিউশন থাকে তারপরও তো কমেন্টে করতে পারেন। তো আমি এখন যাব এর পরবর্তী সূত্রে। আমরা বিয়োগের সূত্রে যাব। বিয়োগের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো সেম ভাবেই যদি এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি দুইটা পরস্পর গুণফল, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন যেহেতু একটা মাইনাসের বিষয় আসছে, অনেকেই মাইনাসটা অনেক সময় গুণ করতে যাইয়া ভুল করে। তো সেজন্য আপনাদের আগে বুঝতে হবে যে দুইটা মাইনাস যদি পরস্পর গুণ করা হয় তখন সেটা আসে প্লাস, আবার একটা প্লাস একটা মাইনাস যদি গুণ করা হয় তখন আসে মাইনাস, বা একটা মাইনাস প্রথমটা মাইনাস পরেরটা প্লাস এরকম আসলেও মাইনাস, আর দুইটা প্লাস গুণ করলে পরস্পর সর্বদা প্লাসই আসবে। তো কখন আমার প্লাস হইতেছে যখন দুইটাই বিয়োগ তখনও প্লাস আসতেছে, যখন আবার দুইটাই প্লাস তখনও প্লাস আসতেছে, কিন্তু তাছাড়া একটা প্লাস একটা মাইনাস সেক্ষেত্রে সর্বদা মাইনাস হচ্ছে। তো সহজভাবে এখন যদি আগের নর্মাল নিয়মে অঙ্কটা করি তাহলে এ দ্বারা এ মাইনাস বি রে গুণ, তারপর কি সাইন ছিল মাইনাস সাইন, মাইনাস বি দ্বারা এ মাইনাস বি রে গুণ। এখন যদি গুণ করি এ স্কোয়ার, দেখুন এটার আগে আছে প্লাস, তো এটা প্রথমে যখন প্লাস দিতে হয় না সেজন্য আমরা দিই নাই, কিন্তু এখানে কোন প্লাস আছে আমরা ধরে নিতেছি প্লাস। তো এই প্লাস আর এটা আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি আসবে মাইনাস, তারপর এ বি। এটার ক্ষেত্রেও সেম, এটা আছে মাইনাস এটার আগে আছে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস এ বি। আর এইটার ক্ষেত্রে দেখুন এইটা মাইনাস এটাও মাইনাস, তো কি বলেছিলাম মাইনাসে গুণ করলে কি আসবে প্লাস আসবে, তাহলে এই মাইনাস মাইনাস গুণ করে আসবে প্লাস বি স্কোয়ার। তো এখন যদি শর্ট করি দেখুন, আবার আরেকটা ভুল করবেন না কখনো এই সাধারণ নিয়মের ক্ষেত্রে, দেখুন মাইনাস এ বি দুইটা আবার মাইনাস এ বি দেখে কখনোই কেটে দিয়েন না। তো অনেকে এই ভুলটা করে যে মাইনাস মাইনাস ভুল করে কেটে দেয়। তো কিন্তু আমরা কি করতাম মাইনাস টু এটা কিন্তু কখনোই কাটে না, দুইটার সাইন যেহেতু একই, ভিন্ন সাইন হইলে আপনার কাটবে, যে একটা প্লাস একটার মাইনাস তখনই এটা কেটে যাবে। কিন্তু দুইটা একই সাইন হইলে আমরা কি করতাম যোগ, মানে সহজ কথায় সবই আমরা যোগ করি, যেহেতু মাইনাসটা নিলে এটা হয়ে যাবে প্লাস এই, তাহলে আলটিমেটলি আসে
-4। তো এখানেও কি আসবে -2ab। তো অনেকেই ভাবতে পারেন আমি অনেক অতিরিক্ত কথা বলছি, অনেকে এই জিনিস সাধারণ জিনিসগুলো জানেন, কিন্তু অনেকে আবার এই সাধারণ জিনিসগুলোই ম্যাক্সিমাম ভুল করেন। তো সেই কারণে আমার কথাগুলো বলা। তো এখন যদি আমরা সূত্রের নিয়মে করি, দেখুন কি বলতে পারি আমরা। আগের সূত্রটা কি ছিল? আগের সূত্রটা জাস্ট এখানে প্লাস ছিল। এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ছিল, কিন্তু এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে আমার কি থাকতেছে? এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। তো শুধু এখানে মাইনাসের পার্থক্য, যদি এখানে মাইনাস আসে প্লাসটার ফুল অনুরূপ, শুধু এখানে মাইনাস। তো আমরা এখন কি বলতে পারি? দেখুন একটা অঙ্ক দিচ্ছি আমরা, 2d প্লাস 4b এর, সরি এটা মাইনাস, যেহেতু মাইনাসের এইটা হোল স্কয়ারের সূত্র। এখন যদি সূত্র অনুসারে আমরা ভাঙাইতে যাই, একবারেই আমরা করার চেষ্টা করব না, অনেকে বুঝতে পারতে সমস্যা হতে পারে, সেজন্য একটু ভেঙে ভেঙে করছি। যে দেখুন প্রথম রাশির বর্গ ছিল, তাহলে কি প্রথম রাশিটা কি 2d, তাহলে 2d এর স্কয়ার, তারপর কি সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস দেব, তারপর সূত্রের 2 ইন্টু প্রথম রাশি, প্রথম রাশি কি 2d, ইন্টু দ্বিতীয় রাশি কি 4b, তারপর কি প্লাস, কিন্তু কখন আবার মনের ভুলে মাইনাস দিয়ে বসেন না, 4b এর স্কয়ার দ্বিতীয় রাশির বর্গ। এখন আলটিমেটলি ভাঙাইলে 2 এর স্কয়ারে 4d স্কয়ার, আর এখানে কি আসে একসাথে গুণ করতে হবে, 2 দুগুণে 4, 4 4 16, 16 bd প্লাস 4 এর স্কয়ারে কত 16, 16 b স্কয়ার। এই আসলে আনসার। কিন্তু এখন যদি আমরা মুখে মুখে করতে যাই, মুখে মুখে একবারে করব, এই লাইন থেকে এই লাইন, এই লাইনটাও আমরা গ্যাপ দিতে চাই, তাহলে একটু এটাই করতে হবে আমাদের মূলত। তো এটা করতে পারলেই আপনার অঙ্কের অভিজ্ঞতা বা আপনি অনেক দ্রুত করতে পারবেন। দেখুন 2d মাইনাস 4b এর হোল স্কয়ার। তো প্রথম রাশির বর্গতে কি আসবে? দুইটার একসাথে বর্গ, 4d স্কয়ার আসতেছে। সূত্র অনুসারে কি 2, তারপরে হচ্ছে দুইটার গুণফল, তাহলে এই দুইটার গুণফল আগে নির্ণয় করি, পরে এর সাথে 2 গুণ করে দিই। 2 4 দুগুণে 8, 8 বিডি, 8 বিডির সাথে 2 গুণ করলে কি আসতেছে 16 বিডি। আর তারপর সূত্রের প্লাস, লাস্টের কাটটা কি বর্গ, তো 4 এর স্কয়ারে কত আসে 16, আর বি স্কয়ারে বি স্কয়ার। তো আলটিমেটলি আমার এই লাইনটারও করার দরকার হচ্ছে না। তো এভাবেই আপনি মুখে মুখে করতে পারবেন। তো আমরা এখন পর্যন্ত কয়টা সূত্র পেলাম? দুইটা সূত্র। ফার্স্ট পেলাম a প্লাস বি এর হোল স্কয়ার, কি জানলাম? প্রথম রাশির বর্গ প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। আর সেকেন্ড সূত্র জানলাম কি আমরা? a মাইনাস বি এর হোল স্কয়ার। এ আর বি এটা হচ্ছে সম্পূর্ণ একটা চলক হিসেবে আমরা ধরি সূত্র আকারে প্রকাশ করার জন্য। এখানে আপনি যে কোনো কিছু ধরে করতে পারবেন, সমস্যা নাই। এক্স ওয়াই, তারপর এম এন যা খুশি আপনি ধরে সূত্র মুখস্থ রাখেন, সেটা আপনার বিষয়। তো এখানে মূলত সূত্র মনে রাখার জন্য আমরা এ বি চলকই সর্বদা ধরি, সেজন্য এ বি ব্যবহার করলাম। তো এটার জন্য হয়েছিল এ মাইনাস বি হোল স্কয়ারের জন্য এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো আপনার ম্যাথমেটিক্সের সর্বপ্রথম যে দুইটা সূত্র দরকার, সেটা হয়েছে এই দুইটা সূত্র। এই দুইটা সূত্র থেকে আপাতত আপনি ক্লাস 7 এর সমস্ত যত সূত্র আছে, সমস্ত সূত্রের প্রতিপাদন করা সম্ভব। তো এখন দেখাবো আপনি পরবর্তীতে কিভাবে সূত্রের সমাধানগুলো করবেন। হ্যাঁ দেখুন, আমরা পরবর্তী যে সূত্রগুলো পাই, সেগুলো আমি সূত্রগুলো একটু লিখে নিচ্ছি। 3 নম্বর সূত্র দেখুন, ম্যাক্সিমামই থাকে হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কয়ার। চতুর্থ সূত্র থাকে 4ab। এটা খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র, প্রতি ক্ষেত্রে আপনার এটা লাগবে। এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ার। আর একটা সূত্র যেটা, সেটা হচ্ছে এ স্কয়ার
প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি। এই দুটো হচ্ছে আপনার অঙ্কভেদে সূত্র দুটো ভিন্ন রকম হয়, সেটা আপনার আমি বুঝিয়ে দিব পরে, একটু পরে, যে কোনটা কখন ব্যবহার করতে হয় আর কোনটা কখন ব্যবহার করা যায় না, বা আপনি কোনটা ভুল করে ব্যবহার করলে অঙ্কের ক্ষেত্রে তো আপনি যদি একটা ব্যবহার করেন অন্যটা আপনার দেখবেন যে অঙ্ক মিলতেছে না, চাইছে প্লাসেরটা আপনি বের করতেছেন মাইনাসেরটা, তো কোনটা কখন ব্যবহার করবেন আমি বুঝিয়ে দেব। আর ষষ্ঠ যে সূত্রটা লাগে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এইটা হয়েছে আপনার উৎপাদকের ক্ষেত্রে বা আপনার যে কোনো প্রকার উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনার মনে রাখতেই হবে অবশ্যই। তো এটা ছিল হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো স্টেপ বাই স্টেপ আমি পরবর্তী সমস্ত সূত্রগুলারই প্রতিপাদন দেখাবো। তো প্রথমে আমি দেখাবো হচ্ছে এই দুইটা, নেক্সট এইটা, এবং লাস্টে দেখাবো হচ্ছে এইটা। তো আর একটা সূত্র আছে যেটা লাগে, সেটা হচ্ছে এ বি। এ বির সূত্র আছে একটা, এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার, এই একটা সূত্র আছে। তো আমি প্রথম যে সূত্রটা দেখাবো সেটা হচ্ছে এইটা, দেখুন 3 নম্বর সূত্রটা। তো 3 নম্বর সূত্রটা আমার কি আছে, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা সূত্রের দেখুন কি প্রমাণটা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা জানি, দেখুন আমি এটা লিখে নিচ্ছি আগে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আরটা হচ্ছে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখুন দুইটা কি পরস্পর যোগ করছে, তো যোগ করলে কি পাই, দেখুন পরস্পর যোগ করলাম, এ সাইডে যোগ, তাহলে এখানে কি থাকতেছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখুন এই সাইডটা পাইছি আমরা, ডান সাইডটা পেয়েছি, এ সাইডে বাম পক্ষ অবশ্য, তো এ সাইডে আমরা পেয়েছি, দেখুন সেম পেয়েছি। তো এখন অপোজিট সাইডে যদি এইটা পাই তাহলেই তো হইলো, আমাদের সূত্রটা প্রমাণ হইলো। তো এখন দেখুন যদি যোগের ক্ষেত্রে যাই, যোগের ক্ষেত্রে কিন্তু কোনো সাইনের পরিবর্তন হয় না, যা থাকে তাই। তো সেক্ষেত্রে দেখুন এটা এ স্কোয়ার এ স্কোয়ার, কয়টা এ স্কোয়ার আছে, টু এ স্কোয়ার আছে। এখানে দেখুন প্লাস টু এ বি মাইনাস টু এ বি, এটা পরস্পর কাটবে, কাটবে এবং প্লাস বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার। তো আলটিমেটলি আমরা কি টু কমন নিতে পারি দুইটা থেকে, তাহলে কি থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখুন সহজে আমরা 3 নম্বর সূত্রটা পাই গেলাম, জাস্ট আমরা এই সূত্রটা দুইটা যদি যোগ করি তাহলেই আমরা এটা পেয়ে যাচ্ছি। এখন 4 নম্বর সূত্রটার ক্ষেত্রেও সেম, দেখুন এটা আমরা বিয়োগ করেছি, ওই দুইটা পরস্পর বিয়োগ করেছি, তো বিয়োগ করলে আমরা কি পাই, আমি এটা অবশ্যই সেটা লিখছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা জানি কি আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর একটা কি জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা কি করব, পরস্পর বিয়োগ করব, বিয়োগ করলে কিন্তু প্রত্যেকটার সাইন পরিবর্তন হয়। দেখুন এইটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস হইলে কি আসবে, এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা হবে প্লাস, আর এইটা হচ্ছে মাইনাস, তাহলে এটা আসবে, এটা আছে প্লাস, তাহলে এটা আসবে মাইনাস, আর এটা আছে প্লাস, তাহলে এটা আসবে মাইনাস। তো বিয়োগের ক্ষেত্রে এটা করলাম, তো করার ক্ষেত্রে দেখুন এইটা প্লাস এ স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার, তাহলে কি পরস্পর কাটতেছে, এটা কিন্তু কাটে না যেহেতু এটা প্লাস হয়ে গেছে সাইন, আর এটার ক্ষেত্রে দেখুন উপরে একটা প্লাস নিচে একটা মাইনাস, তাহলে এটা পরস্পর কেটে গেল। আলটিমেটলি আমার এখানে থাকতেছে কি প্লাস টু এবি প্লাস টু এবি প্লাস ফোর এবি, আর এ সাইডে থাকতেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখুন খুব সহজেই ফোর এবির সূত্রটা আমরা প্রমাণ করতে পারলাম। তো সহজ কথা হচ্ছে, আপনি যদি এই দুইটা সূত্র মুখস্থ রাখতে পারেন, এই দুইটা, এইটা, তাহলে সমস্ত সূত্রেরই কিন্তু আপনি নিজেই প্রতিপাদন করতে পারবেন। আপনি যদি কখনো সূত্র ভুলে যান বা সূত্র মনে পড়তেছে না, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই সূত্র প্রতিপাদনগুলা আপনি নিজেই নির্ণয় করতে পারবেন। তো পরবর্তীতে আর আপনার সূত্র মুখস্থ রাখার অনেক সময় দরকার হবে না, শুধু দুইটা সূত্রেই সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। তো এখন
যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কোনটা 6 নম্বর এবং 5 দেন 7। আমরা আগে 6 নম্বরে যাচ্ছি। আমরা 6 নম্বরে দেখাইছিলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা দেখাইছিলাম কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখুন এটা হচ্ছে একেবারে জেনারেল সূত্রের ক্ষেত্রে আমরা কি করতাম, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা দুইটা পরস্পর গুণ করি। তো আমরা সরলভাবে আগে কিভাবে গুণ করতাম সেভাবে করে দেখাচ্ছি। তাহলে এটা সরলভাবে গুণ করলে এই এ দ্বারা কি রে, এবার এ মাইনাস বি রে গুণ, এ দ্বারা এ মাইনাস বি কে গুণ, তারপর কি সাইন প্লাস, তারপর প্লাস দিলাম, আবার এই প্লাস বি দ্বারা মাইনাস বি রে গুণ। এখন কি গুণ করে দেবো, এ গুণ এ স্কয়ার, এ গুণ মাইনাস বি মাইনাস এ বি, তারপর কি প্লাস এ বি, আর এখানে কি প্লাস এ মাইনাস বি স্কয়ার। দেখুন মাইনাস এ বি প্লাস এ বি কাটাকাটি যায়, গিয়ে থাকে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা পেলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করলে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার পাচ্ছি। তাহলে আলটিমেটলি সূত্রটা কি দাঁড়াচ্ছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটাই হচ্ছে আপনার উৎপাদক সূত্র। উৎপাদক সূত্র যেটা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে সমস্ত জায়গায় আপনার দরকার হবে। এইটা বুঝতে পারছেন যে সমস্ত জায়গার উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই দরকার হবে আপনার। আর বাকি যে সূত্রগুলো আমরা ব্যবহার করছি এর আগে সেগুলো হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আমরা যে কোনো কিছুর মান নির্ণয় করার জন্য এটা ব্যবহার করি। এই যে 2 নং 4 নং 5 নং আর বাকি যে দুইটা ব্যবহার করছি সবগুলো হয়েছে কি মান নির্ণয়ের সূত্র। তো এখন আপনাদের দেখাবো হচ্ছে 5 নম্বরের যে দুইটা ভাগ আছে, একটা a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab একটা, আর একটা আছে কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো এখন আপনাদের এটা দেখাতে আমার প্রাথমিক যেটা দরকার হবে সেটা হচ্ছে যে আমরা কি সূত্র জানি যে a প্লাস বি এর হোল স্কয়ার, এখানে কি আছে মাইনাস 2ab। তো এইটা থেকে আমার কি এইটা প্রমাণ করতে হবে। তা আমরা আলটিমেটলি এইটার কি সূত্র তো জানি যে a প্লাস বি হোল স্কয়ার কি, সেটা তো আমরা জানি। তো সেটা সূত্র আগে বসাই দিই। তো যেটা আপনি সূত্র জানেন সেটা আগে আপনি ভাঙাই দেবেন। তো এটা দেখুন আমরা সূত্র জানি, কি সূত্র জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এটা কি আছে লাস্টে মাইনাস 2ab। তো দেখুন প্লাস 2ab মাইনাস 2ab কাটে, আলটিমেটলি আমার থাকতেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে হলো আমরা 1 নম্বরে প্রমাণ পেলাম। তো এরপর এইটা প্রমাণ দেখাই, তারপর দেখাবো কিভাবে আপনি কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার হবে। তো এটার জন্য দেখুন কি আছে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। সূত্র আমরা এটা জানি, বসিয়ে দিচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস 2ab। দেখুন প্লাস 2ab মাইনাস 2ab কাটলাম, থাকতেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখুন একটাই সূত্রের দুইটা ভিন্ন ভিন্ন সূত্র। তো এখন কোনটা কখন ব্যবহার করবেন আর কোনটা কখন ব্যবহার করা যাবে না সেটা কিভাবে বুঝবেন, সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এক কথায় সহজভাবে, আপনার কোথাও মান দেওয়া আছে a প্লাস বি এর a প্লাস বি ইকুয়াল টু 2 এবং এ বি দেওয়া আছে আপনার 4। তাহলে আপনারা বের করতে বললো a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আপনি সহজেই এখানের মান থেকে নিশ্চয়ই বুঝবেন যে কোনটা আপনার ব্যবহার করতে হবে। যেহেতু এখানে a প্লাস বি এর মান দিছে তাহলে অবশ্যই a প্লাস বি এর সূত্র ব্যবহার করবেন। তাহলে আমরা সরাসরি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্র ব্যবহার করব। যেহেতু এটা 2, 2 স্কয়ারে 4 বিয়োগ 4 দুগুণে 8 মাইনাস 6 এই অ্যান্সার। তো যেটাই আসুক অ্যান্সার সেটা নট ফ্যাক্ট। তো এইভাবে বুঝবেন। তো কোশ্চেনটা যদি উল্টাভাবে হয়, উল্টাভাবে বলতে আমি বুঝিয়েছি যে আপনার দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু যদি হয় 4, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু হোয়াট, উল্টাভাবে হয়েছে। এখানে আমি বলে দিয়েছিলাম কি a প্লাস বি ইকুয়াল টু 2, a b ইকুয়াল টু এইটা, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হোয়াট, আর a b আর আপনার মান দিয়ে দিয়েছে মনে করেন 2। তাহলে কিভাবে বের করবেন দেখুন, তাহলে আমরা যেটা দেওয়া আছে সেইটা উঠাবো, যে আমার মান চেয়েছে কিসের a মাইনাস বি এর, তাহলে অবশ্যই দেখতে হবে এখানে a মাইনাস বি এর সূত্র বসাইতে হবে। আপনি যদি এখন a প্লাস বি এর মান
এর সূত্রে মান বসায় না, এই সূত্র লেখে, তাহলে কিভাবে আপনি মান পাবেন? কোনোদিনও মান বের করা সম্ভব নয়। তাহলে সেজন্য আপনার কি করতে হবে? আগে অবশ্যই এখানে যে মানটা দেওয়া আছে বা এখানে যে মানটা দেওয়া থাকবে বা যে মানটা বের করতে পারবে সেইটার দিকে লক্ষ্য করবেন। যদি a মাইনাস b এর মান বের করতে বলা হয় তাহলে a মাইনাস b এর সূত্রই ব্যবহার করবেন, বা a মাইনাস b এর মান দেওয়া আছে সামথিং, এটা বের করতে বলছে, তখনও সেই a মাইনাস b ব্যবহার করবেন। আবার a প্লাস b এর মান যদি দেওয়া থাকে তখন a প্লাস b ব্যবহার করবেন। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট সূত্র একটা, যেটা অনেকের মুখস্থ করতে এমনিও সমস্যা, উম, বা মনে রাখতে পারে না, অনেকেই ভুল করে, বা মুখস্থ করতেও সমস্যা হয়। তো সেজন্য আমি সহজভাবে সেই সূত্রটা বুঝিয়ে দিচ্ছি। এ বি এর সূত্র। তো আমরা অনেকেই এই সূত্রটা ভুল করে থাকি, অনেক সময় লিখতে গেলেই এ বি লিখতে গেলে, এ বি এর সূত্র লিখতে গেলেই ম্যাক্সিমাম আমরা ভুল করি। তো এখানে কোনো ভুল করার কোনো মানে এরপর কোনো প্রশ্নই থাকবে না, যে আপনি যদি এই ভিডিওটা দেখেন বা এখানে সহজভাবে ভালো করে দেখেন তাহলে এটা ভুল করার কোনো প্রশ্নই থাকবে না। তো এটা যদি ভুলেও যান সূত্র, তাহলেও আপনি নিজে বের করে নিতে পারবেন সূত্রটা কি ছিল। আগে আমি দেখাইছি যে প্রথমে আপনি কি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র মুখস্থ রাখতে পারলে সমস্ত সূত্র আপনি নিজেই মুখস্থ রাখতে পারবেন বা নিজেই প্রতিস্থাপন করিয়া সূত্র বের করতে পারবেন। তো আমি প্রাথমিক থেকে দেখাচ্ছি এই দুইটা থেকে কিভাবে এ বি এর সূত্র বের করবেন। দেখুন, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আরটা কি জানি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা ফোর এ বি, এইখান থেকে কি আমরা ফোর এ বি সূত্র বের করেছিলাম, এই দুইটা বিয়োগ করে কি ফোর এ বি সূত্র বের করেছিলাম। ফোর এ বি আমাদের কি এসেছিল সেটা আমি লিখে দিচ্ছি এবার সরাসরি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন দেখুন, এই ফোর এ বির জায়গায় কি এ বি আছে? অবশ্যই আছে। আমি এই ফোরটা যদি এখানে এই অপোজিট সাইডে ডান পক্ষে পাঠিয়ে দিতে পারি তাহলে কি আমরা এবি সূত্র পাচ্ছি? দেখুন, আমরা যদি অপোজিট সাইডে এবি ফোরকে পাঠিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা এবি সূত্রটা পেয়ে যাচ্ছি। তাহলে এই অপোজিট সাইডে যদি মনে করেন আপনার এক পক্ষে বাম পক্ষে কোনো কিছু গুণে আছে, সেটা যদি আপনি ডান পক্ষে নিতে চান তাহলে সেটা ভাগে হয়ে যাবে। এখানে আছে কি গুণে, অপোজিট সাইডে গেলে হবে কি ভাগে। বাম পক্ষে যদি থাকে যোগে, ডান পক্ষে গেলে হবে বিয়োগ, মানে একটা একটার বিপরীত হবে। যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ। তাহলে এটা ফোর যেহেতু গুণে আছে, অপোজিট সাইডে গেলে কি আসবে? ভাগ। দেখুন, এটা যদি সহজ হয়ে যায় তো এটাও এভাবেও মুখস্থ করে রাখা যায়, কিন্তু আরেকটু শর্টকাট করে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এই ফোরটা দুইটা ভাগেই তো ভাগ আছে। আমরা যে কোনো কিছু সরলের ক্ষেত্রে কি করতাম? এক্স বাই টু বিয়োগ ওয়াই বাই টু, সেক্ষেত্রে আমরা কি করতাম? লসাগুতে আসতো দুই, যেহেতু দুই ছিল এখানে, এখানেও দুই, সেজন্য আর কিছু যাইতো না, এক্স বিয়োগ ওয়াই। দেখুন, এইরকম রাশিটা কিছুটা এইরকম রাশি আছে না এখানে? তাহলে আমরা কি এরকম আলাদা আলাদা ভাবে ভাগ করে দিতে পারি এই দুই রে? এক্স বাই টু বিয়োগ ওয়াই বাই টু, এটা লেখা যায় এটার পরিবর্তে। তাহলে এটার পরিবর্তে কি আমরা এটা লিখতে পারবো? এ প্লাস বি বাই ফোর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর, এটা লেখা যায়। যদি লেখা যায় তাহলে আর একটা বিষয় দেখুন, ফোর এর আমরা কি টু এর স্কোয়ার দিতে পারি, ফোর কে আমরা আবার লিখতে পারি টু এর স্কোয়ার। এখানেও কি আমরা লিখতে পারি কি ফোর কে টু এর স্কোয়ার। দেখুন, উপরে স্কোয়ার আছে, স্কোয়ার আছে, আবার কখনো মনে করে না যে স্কোয়ার স্কোয়ার কেটে দিবেন। তো এখানে স্কোয়ার স্কোয়ার এভাবে পাওয়ার কখনো কাটা যায় না, শুধুমাত্র চলক কাটা যায়। তো যেহেতু দুইটা পাওয়ার একই, আমরা একই ব্র্যাকেটের ভিতর নিয়ে স্কোয়ার দিতে পারি একসাথে, যে এটাও স্কোয়ার আছে এটাও স্কোয়ার আছে, হরেও স্কোয়ার লবেও স্কোয়ার, সেজন্য আমরা কি দুইটা একবারে দিয়ে স্কোয়ার দিয়ে দেব। এখানেও সেম কাজ করব। এই আলটিমেটলি আমাদের এবি সূত্রটা আসতেছে এই। দেখুন, আমাদের প্রতিটা সূত্রে এই দুইটা এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্রই সব জায়গায় ব্যবহার করে আমরা সমস্ত সূত্রগুলো প্রতিস্থাপন করতে পারি।
তো আপনি যদি এই সূত্র কয়টা মুখস্থ রাখতে পারেন খুব সহজভাবে, তাহলে আপনার বীজগণিতের ক্লাস 7 এর কোনো ম্যাথমেটিক্সে আপনার সমস্যা হবে না। আপনি বীজগণিতে খুবই একজন পারদর্শী ম্যাথমেটিশিয়ান হয়ে যাবেন। তো আরেকটা সূত্র আছে যেটা খুব কম ব্যবহৃত, মানে আমাদের ইসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মিডল টার্মের ক্ষেত্রে। তো মিডল টার্মের বিষয়টা আমি সম্পূর্ণ আলাদাভাবে নিতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, সেই জন্য আপনাদের এই ভিডিওতে আমি আর বিশেষ কিছু দেখাতে চাচ্ছি না, তবুও একটু সূত্রটা সামান্য দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা মিডল টার্মে সেই সূত্রটা ব্যবহার করি। তো মিডল টার্মের সূত্রটা ছিল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটা আমরা সাধারণ নিয়মে গুণের ক্ষেত্রেও তখন করছিলাম। কি করছিলাম, যে এক্স 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 দ্বারা কি এক্স প্লাস বি রে গুণ, প্লাস এ দ্বারা এক্স প্লাস বি কে গুণ। তো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস কি আসতেছে বি এক্স, প্লাস এখানে আসতেছে এ এক্স, প্লাস এখানে আসতেছে এ বি। তাহলে আমরা মাঝের দুইটা পদে দেখুন এক্স আছে, সেই জন্য ওইখান থেকে এক্স কমন নিলাম, এ প্লাস বি ইন্টু এ বি। তো আমার মিডল টার্মের সূত্রটা হচ্ছে এইটাই, জাস্ট মিডল টার্মের সূত্রটা হচ্ছে জাস্ট এইটা, যে যখন দুইটা দেখুন এই চলক একই, কিন্তু বাকি যে চলকটা আছে সেটা দুইটার জন্যই গুণিতকের ক্ষেত্রে ভিন্ন। এটা ভিন্ন, এটাও ভিন্ন। যদি এটা একই থাকতো তাহলে তো আমরা সরাসরি হোল স্কয়ার সূত্র বসাই দিতে পারতাম, কিন্তু যেহেতু এই চলক আর এই চলক ভিন্ন, সেজন্য আমরা সূত্রে ফেলতে পারতেছি না। সেজন্য আমরা কি ব্যবহার করতেছি, এই যে সূত্রটা, যেটা হচ্ছে মিডল টার্ম আমরা বেশি ব্যবহার করি। দেখুন, এক্স স্কয়ার এই পদের বর্গ প্লাস প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, দুইটারই দ্বিতীয় পদের যোগফল, প্লাস দুইটারই দ্বিতীয় পদের গুণফলের সমষ্টির সমান। তো এইটা হচ্ছে আমার শেষ। তো আজকে এ পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আপনাদের নতুন আরো কিছু দেখানোর চেষ্টা করব।